কত বড় নির্লজ্জ বেহায়া মহিলা হলে এরকম একটা কাজ করতে পারে? নিজের জায়ের সঙ্গে একই বাড়িতে থাকা অবস্থায় বড় জায়ের টাকা, স্বর্ণ, কাঁসার থালা-বাসন চুরি করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। একজন বাবা মা কখনোই চান না আমার থেকে আমার সন্তান আলাদা খাক। তো বন্ধুরা, প্রথমেই বলে দিচ্ছি, এটা আমার জীবনের গল্প নয়। আমার বাড়ির পাশেই আমার এক চাচা চাচির জীবনের গল্প। প্রায় আমার জন্মের পর থেকেই আমি দেখতেছি তারা এক জায়গায় খায়। কখনো তাদের বাড়িতে ঝগড়া ঝামেলা বা কোনো কিছু হারানোর কথা শোনা যায়নি। যখন থেকে ছোট চাচির বিয়ে হয়েছে তারপর থেকে এরকম কিছু শোনা যায় তাদের বাড়িতে। অনেক আগে শুনেছিলাম চাল হারাইছে, কখনো আবার বলে আলু, পেঁয়াজ। যদি প্রথমেই বাড়ির মানুষগুলো তাকে শাসন করত, তাহলে আজকে এত বড় একটা ঘটনা ঘটে যেত না। তারা দুই জা আর শ্বশুর শাশুড়ি সবাই মিলে এক বাড়িতেই থাকতেন। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন বড় চাচি বিলে গিয়েছিলেন গরু বরকির খাবার আনতে। বাড়িতে এসে দেখেন ছোট জা বাপের বাড়িতে গেছে। বড় চাচি কিন্তু তখনও খেয়াল করে নাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে চাচি ঘরে গিয়ে শুয়ে আছে। এমন অবস্থায় যখন তিনি চারিদিকে দেখেন, তারপর তার মনের ভিতরে একটু সন্দেহ কাজ করে। তারপরে তিনি দেখেন যে তার সোনার আংটি, টাকা আর কাঁসার কিছু থালা বাসন নাই। তখন বড় চাচি তার শ্বশুর শাশুড়িকে সবকিছু জানিয়ে দেন। যেহেতু ছোট চাচিকে কেউ নিজের চোখে দেখতে পায়নি এসব কিছু নিতে, সেই জন্য কেউ তাকে দোষারোপ করতে পারতেছিল না। এভাবে অশান্তিতে কয়েকদিন কেটে যাওয়ার পর বড় চাচার সঙ্গে ছোট চাচির একটু তর্ক বিতর্ক হয়। এমন অবস্থায় ছোট চাচি বলে ফেলেন, আমার সঙ্গে তোমরা সবসময় খারাপ ব্যবহার করো, এই জন্যে আমি তোমাদের এই ক্ষতি করছি। সংসারটা আলাদা করার জন্য কিরকম একটা ষড়যন্ত্র করলো বাড়ির ছোট বউ। তো এটাই তো নিয়তির খেলা। দিন শেষে বাড়ির বড় ছেলে বড় বউ তাদেরকেই শুনতে হয়, তোমরা বাড়ির জন্য কিছুই করনি। সবশেষে তারাই ঠকে যায়। তো আমার এই আজকের ব্লগটি যারা দেখছেন তারা নিজেরা সাবধান হয়ে যাবেন। আপনার সবথেকে প্রিয় কাছের মানুষটাও আপনার ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, অন্যদের গল্প বলতে বলতে নিজের গল্পটাই বলা হলো না। সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা বাতাস আর দু এক ফোঁটা বৃষ্টি নামতেছে। তো দিনগুলো যেমনই হোক, আমরা তো দিন শেষে বাড়িরই বউ। রান্নাবান্না, বাচ্চাদের সেবা যত্ন, স্কুলে পাঠানো, এগুলোই তো আমাদের কাজ। তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করতেছে আমার মা। ঘুম ভাঙার পর বিছানা ছেড়ে যে উঠে আসছি, বিছানাটাও গুছাতে পারিনি। আমার মেয়ে বিছানা গুছাইছে আজকে। অনেকদিন থেকে লং ভিডিও আপলোড দিতে পারিনি, সেই জন্য ভাবলাম এত তাড়াহুড়োর মাঝেও আজকে একটা লং ভিডিও বানিয়ে ফেলি। টাকি মাছের ভর্তা রেসিপি, আমরা গ্রামের মানুষরা এটা খুব পছন্দ করি। আব্বা, ভিতরে থেকে খাচ্ছ কেন? এক সাইডে থেকে খাও। আব্বা, গরম লাগছে না আব্বা? সোনা, ও সোনা, তাকাও, একটু একটু হাসি দাও। আরে বাবা, খাও। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভিডিওটি ভালো লাগলে সবাই দয়া করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।